মুখমণ্ডল জিতি। আমার গোবিন্দের মুখটা কেমন? জিতি। শারদ পূর্ণিমার চাঁদকেও যিনি জয় করেন, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। গাছ কে আনিল দেশে, গাছ কে আনিল দেশে, কে আনিল দেশে, কে আনিল দেশে। দেখে না আস্তে। তনুরুচি তরুণ তোমা, তনু রুচি, তনু মানে হৃদয়, রুচি মানে আনন্দ পাওয়া, তরুণ তমাল। দেখলাম দেখলাম আবার কি দেখলাম জানিস? শিরে ময়ূর শিখণ্ডিত মন্ডিত, শিরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত, না শিরে ময়ূর শিখণ্ডিত মন্ডিত, শিরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত। মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আমার গোবিন্দের মুখটা দিকে দর্শন করে মনে হয় শারদ চাঁদকেও জয় করে। ভক্তিমতী মায়েরা, শিরে ময়ূর শিখণ্ডিত মণ্ডিত। আবার দেখলাম আমার গোবিন্দের মাথায় ময়ূরের পাখা। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, এত ব্রহ্মাণ্ডে পাখি ছিল, ময়ূরের পাখাটাই গোবিন্দকে মাথায় নিতে হলো। এত ভালো ভালো পাখি ছিল, ময়ূরের পাখাটাই মাথায় নিতে হলো। কেন নিতে হবে না মা? এই যে কথা দেওয়া আছে, ভগবান বলেছেন আসলে ইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সম্মরেয় কারণ। ভগবান কথা দিয়েছে। কখন কথা দিয়েছে আপনারা জানেন? ত্রেতা যুগে। ত্রেতা যুগে কথা দিয়েছে। কখন? রামচন্দ্র সীতাহারা হয়ে, হা সীতা কোথায় জানকী বলে কাঁদতে কাঁদতে পঞ্চবটি বনে যাচ্ছে মা। আর সেই সময় ময়ূর ময়ূরী কি করছে জানেন? তাদের পাখা দিয়ে পথটাকে পরিষ্কার করে দিচ্ছে। কেন? যেন ভগবানের চরণে কোনো আঘাত না লাগে। যেই না রাস্তাটা পরিষ্কার করে 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 যাচ্ছে, রামচন্দ্র দর্শন করে থাকতে না পেরে এক কোলে ময়ূরকে নিল। এক কোলে ময়ূরকে নিয়ে বলল, ওরে ময়ূর ময়ূরী, তোদের মতো শুদ্ধ ভক্ত জগতে আর কেউ নাই। বল তোরা আমার কাছে যা চাইবি তাই দেব, এই আমার সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য যা চাইবি তাই দেব। ময়ূরী বলছে, রঘুনাথ গো, সেবা যদি দিতেই হয়, বর যদি দিতেই হয়, আমরা তোমার কাছে কিছুই চাইব না। কেন জানো? চাইলেই পাওয়া যায় না, না চাইলেই পাওয়া যায়। হরিবল। চাইলে পাওয়া যায় না, আর না চাইলে অনেক কিছু পাওয়া যায়। আমরা চাইবো না, তুমি দাও। ভগবান বললেন, কথা দিলাম, আমি তোদের কথা দিলাম। তারপরে দাপর যুগে যখন আমি নন্দের নন্দন কৃষ্ণ হব, তোরা যে আমার এত বড় ভক্ত, এই পাখায় আমি দাপর যুগে মাথায় ধারণ করব, জগৎকে দেখাবো যে তোরা আমার কত বড় ভক্ত। হরি হরি বল। এটা একটা প্রমাণ। আরেকটা ভাগবতে প্রমাণ আছে। সেটা আবার কি মা? সেই প্রমাণটা হলো গোবিন্দ নৃত্য করছে। ময়ূর ময়ূরী অহংকার করেছিল যে আমাদের মতো ভালো নাচতে কেউ জানে না, আমরা এত সুন্দর নৃত্য করি, আমাদের মতো নাচতে ভালো কেউ জানে না। এবার রাখালগণ কৃষ্ণকে বলছে, ভাই একবার নৃত্য কর। গোবিন্দ নৃত্য করছে, আর সেই নৃত্য ময়ূর ময়ূরী দেখছে। হরে কৃষ্ণ।
মৌরমৌরি দর্শন করে মনে মনে চিন্তা করছে, আহারে আমাদের অহংকার ছিল, আমাদের মতো ভালো নাচতে কেউ জানে না, আর এই নৃত্যের কাছে আমাদের নৃত্য কিছুই না। গোবিন্দের চরণে যেই না পড়েছে, প্রণাম করেছে, মৌরি বলছে দাঁড়া। গোবিন্দ নৃত্য দর্শন করতে গেলে, গোবিন্দের কীর্তন শুনতে গেলে দান দিতে হয়, দক্ষিণা দিতে হয়। তা আমরা তো নৃত্য দেখলাম, দক্ষিণা দিতে হবে, কী দিবি? মৌরি তখন মৌরের পাখাটাকে উপড়ে আর গোবিন্দের চরণে দিয়ে বলছে, এই ভক্তের দান গ্রহণ কর। 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 ওহে ব্রজের গিরিধর, প্রভু দান তুমি গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, যেমন এক বাবা আমাকে টাকা দিতে এলো, আরেক বাবা আমাকে টাকা দিতে এলো। টাকাটা যখন আমাকে দিল, আমার কর্তব্যটা কি? বাবা তো আমাকে প্রণাম করলো, আমার কর্তব্য টাকাটা একবার মাথায় ঠেকা, তাই তো? এইটা কিন্তু নিয়ম। তা গোবিন্দ বলছে, মৌরমৌরি হ্যাঁ তোমরা তো আমাকে দান করলে, এবার আমার কর্তব্য এই তাড়াতাড়ি মৌর পাখাটা নিয়ে গোবিন্দ মাথায় দিয়ে বলছে, আমি ভক্তের দান মাথায় নিলাম। 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 মৌরধ্বজ নাম ধরিলাম, ভক্তির দান মাথায় নিলাম। নাম ধরিলাম, ভক্তির দান মাথায় নিলাম। তাই ধনী ধনী বনি নব না গড়কান। ধনী ধনী বনি নব না গড়কান। আরে ধনী ধনী বনি নব না গড়কান। আরে ধনী ধনী বলি বলি না গড়কান। ধনী ধনী বনি নব না গড়কান। ধনী ধনী দুবার বলল কেন? ওরে আমি হলাম এক ধনী, আমি রাই ধনী। আর যারা গোবিন্দ প্রেমের ধনী, তাদের মতো ধনী জগতে আছে কি? এরা হলো আমার কৃষ্ণ ধনী ধনী, এরা গোবিন্দ ধনী ধনী। ধনী ধনী নব নাগরকান, রহই ত্রিভঙ্গ ভুবন মন বিমোহন। ওই না রহই ত্রিভঙ্গ ভুবন মন বিমোহন। ত্রিভঙ্গ মা গো, আমার দিকে তাকাবেন। আচ্ছা বলুন তো মা, গোবিন্দ কেমন ভাবে দাঁড়ায়? গোবিন্দ দাঁড়ায় কেমন ভাবে? বাঁ পায়ের উপরে ডান পা, বাঁ পায়ের উপরে ডান পা, আর ঠিক তিনটা জায়গা বাঁকা, তিনটা জায়গা বাঁকা। এই আঁঠুটা বাঁকা, কোমরটা বাঁকা, মাথাটা বাঁকা। কেন জানেন? রাধারানীকে বামে থাকে তো, ওই রাধারানীকে ওই টেরা চোখে দেখে দেখে। আমার দিকে দেখাচ্ছেন? রাধারানীকে দেখে দেখে টেরা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তা গোবিন্দ এইভাবে দাঁড়ায় তো, আর রাধারানী তাকে বাঁ দিকে। তা গোবিন্দ কোমরটা ডান দিকে নিয়ে যায়। কেন? আমার অঙ্গ যেন রাধার অঙ্গ পরশ না পায়। কেন না? রাধারানীর অঙ্গটা তপ্ত কাঞ্চন সোনার মতো, আর আমার গায়ের রংটা কালো পাথরের মতো। আমার অঙ্গ যদি রাধার অঙ্গ পরশ পায়, পাছে কালি হয়ে যায়, কালি হয়ে যায়, কালি হয়ে যায়। রাধার অঙ্গ পাছে কালি হয়ে যায়, রাধার অঙ্গ পাছে কালি হয়ে যায়। তাই বলে কাছে যেতে ভয় করে নাই। বুঝতে পারছেন? ডান দিকে কোমরটা হেলায়, আর রাধারানী বারবার হরিবল বারবার গোবিন্দকে দেখে।
আর গোবিন্দকে বলে প্রভু তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি কেন? তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখব, তুমি জগৎকে দেখবে। আমি তোমাকে দেখবো, তুমি জগৎকে দেখবে। এর মানে হলো রায় কৃপা দেবে তোমাকে, আমি দেব তোমাকে, শক্তি দেবে তোমাকে কৃপা, তবেই তুমি শক্তিবান হবে। সেই কৃপা তুমি ভক্তকে দেবে, ভক্ত কৃপা পাবে। হরি বলা রাধে রাধে। রঘই ত্রিভঙ্গ ভুবন মন বিমোহন মধুর মুরলী করু গান। ঠাকুর আমার মুরলী বাজায়, আহা রাধে রাধে। আজও সে বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে, সেই বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। এখনো সে গাভীগুলি গোচার ওড়াই ধুলি, এখনো সে গাভীগুলি ওই গোচারণে উড়াই ধুলি। এখনো সে গাভী, এখনো সে গাভী গাভী। ভক্তিবতী মায়েরা, আমাদের দুটো পা আছে আর ওদের চারটা পা আছে। হরি বল। হ্যাঁ বাহ বাংলা। এখনো সে গাভীগুলি গোচার এখনো সে গাভীগুলি আরে গোচারণে উড়াই ধুলি। রাখাল শুনে মোলা রাখাল শোনে কোলা তুলি, রাখাল শুনে মোলা রাখাল শোনে কোলা তুলি। বন মাঝে রে। এখনো সে বৃন্দাবনে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সে ব্রজ ললনা। হামা আমি তালি মারতে বলছি, মনে হচ্ছে হ্যাঁ এরকম তালি হয়নি। জোরে তালি মারুন তো দেখি, জোরে মারুন। তালে তালে এখনো সে ব্রজ ললনা, জল ভরিতে যায় যমুনা। জল ভরিতে যাই এখনো সে ব্রজ জল ভরিতে যায় যমুনা। এখনো সে ব্রজলনা, জল ভরিতে যাই যমুনা। কদম তলায় সেই কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই কদম তলায় সেই ছলনায়, কৃষ্ণ আসে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। ভক্তিমতী মায়েরা, এখনো বাজছে, এখনো সেই বাঁশি বাজে।
মধুর মুরলী করু গান। ঠাকুর আমার অধরে মুরলী বাজাতেন, কৃপা করে শুনবেন, যেটা অধরামৃত। যারা যারা গোবিন্দের অধরামৃত পান করেছেন একবার কৃপা করে হাত তুলবেন। অধরামৃত, ভক্তিমতী মায়েরা চরণামৃত আলাদা, অধরামৃত আলাদা। অধরামৃত মানে একটা প্রসাদ, একটা মহাপ্রসাদ। যেটা ভগবান সেবা করে সেটা প্রসাদ, আর যেটা ভক্ত সেবা করে সেটা মহাপ্রসাদ। তবে মা, যে প্রসাদটা ভগবানের বদনে ঠেকাবেন, যেটা ভগবানের বদনে ঠেকাবেন, ওই লালা যে ভগবানের বদন থেকে বেরিয়ে আসবে, ওইটাই অধরামৃত। গৌর হরি ভোরার। কারণ যখন গোবিন্দ বৃন্দাবনে যমুনার কূলে বাঁশি বাজাতেন, তার কারণ ব্রজে ব্রজাঙ্গনা একদিন মুরলীকে বলেছিল, তুই কি এমন ভাগ্য করেছিস। ও আস্তে 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 মা, আস্তে আস্তে, তুই কি এমন ভাগ্য করেছিস যে তুই গোবিন্দের অধরামৃত পান করিস। মুরলী বলেছিল, আমার মতো যদি তোরা হতে পারিস, তোরাও অধরামৃত পান করবি। ওরে, আমি কে ছিলাম জানিস? আমি ছিলাম ঝাড়ে, সঙ্গে ছিল আমার স্ত্রী পুত্র কন্যা। আমাকে একজন কি করলো জানিস? ঝাড় থেকে কেটে বাদ দিল। শুধু আমাকে বাদ দিল না, আমার স্ত্রী পুত্র কন্যা সবগুলোকেই বাদ দিল, মানে কঞ্চিগুলো বাদ দিল। তাই করে হরিবল। এই তত্ত্বটা কি পেলাম আমরা? আমরা সবাই আছি ঝাড়ে, ঝাড়ের নাম সংসার। সংসারে সবাই বাস করছি, কাকে নিয়ে? পুত্র কন্যা স্ত্রী পুত্র পরিবার, তাকে নিয়ে বাস করছি। যদি কেউ জ্ঞানের খড়গ দিয়ে, জ্ঞানের খড়গ দিয়ে ওই কামনা বাসনা রূপী আত্মীয় স্বজনকে কাটতে পারে, তারাই অধরামৃত পান করে। হরি বল। রাধে রাধে। অধরামৃত পাওয়া চারটি গান কথা নয়। তারপরে কি করলো জানিস? ছোট্ট একটা কেটে আমাকে বাঁশি তৈরি করলো। বাঁশি, বাঁশি তৈরি করলে শুধু বাঁশি তো তৈরি করা হলো না, লোহা দিয়ে, গরম লোহা দিয়ে আমার পুরো ভিতরটা ফোপরা করে দিল। রাধে রাধে। লোহা দিয়ে গরম করে ভেতরটা ফোপরা করে দিল, তারপরে ফুটো করলো। আর সেই মুরলী, সেই বাঁশি আমি, আমার মতো তোরা হতে পারবি? তোরা কেউ ভেতরটা ফাঁপা করতে পারবি? যারা কামনা বাসনায় ভরা দেহ, যারা দেহ থেকে কামনা বাসনা ত্যাগ করতে পারে, যারা ভক্তিরূপে লোহা দিয়ে এটাকে ফপর করে কামনা বাসনা বাদ দিতে পারে, তারাই গোবিন্দের অধরামৃত পান করে। হরি বল। ভক্তিমতী মায়েরা, শ্যামলী ধবলী গাভী, তারা কি করত? যখনই গোবিন্দ বাঁশি বাজাতো, ওরা কানটা, একটা কান রাখতো উপর দিকে, একটা কান নিচ দিকে, নিচ দিকের কানটা বন্ধ করে দিত। আর গোবিন্দের লালা ওই অধরামৃত এসে গাভীদের কানে পড়তো। কানে পড়ে কি হতো? তাদের ভেতরে দুগ্ধ হতো, আর সেই দুগ্ধ আমার কৃষ্ণ সেবার সুযোগ পেত। কৃষ্ণ সেবার সুযোগ পেত, অধরামৃত পান করিত, আমার কৃষ্ণ সেবা সুযোগ পেত। অধরামৃত পান করিত, কৃষ্ণ সেবার সুযোগ পেত। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, আপনারা আমাকে এত ভালোবাসেন আমি জানিনি, সত্যি। রাধে রাধে। তা আপনাদের চরণে নিবেদন, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, যাই হোক, রাধে রাধে। কান, এই কানগুলি যে যেমন করেছে কৃষ্ণ কথা সে তেমনি শুনবে। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব কি বলল? অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তোমাল, শিরে ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মাল, ধনী ধনী বনি নব নাগর কান, রহই ত্রিভঙ্গ ভুবন মন বিমোহন, মধুর মুরলী করুগা। রাধে রাধে। এই বাঁশি যেমন তেমন বাঁশি নয়,
বৃহস্পতি কৃতং যজ্ঞে এক বংশ উৎপত্তি ভবে তস্য বংশস্য পঞ্চবিংশতি পর্ব। দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ থেকে একটা বাঁশের উৎপত্তি হয়েছিল, সেই বাঁশের 24.5টি পাপ। সে বাঁশ থেকে তৈরি করা হলো বাবা নবমী সারেন্দ্র বিষ্ণু, সপ্তমে হরকার মুখ, পঞ্চমে রামক দণ্ড, তৃতীয় গান্ডীবার্জুন, মানে নবমী সারেঙ্গে বিষ্ণু। আমার বিষ্ণুর যে ধনু সেটা 9 পর্ব, 9 গেল। সপ্তমে হরকার মুখ, যে হরধনু ভঙ্গ করে রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিল, 7 পর্ব, 9 আর 7 16। পঞ্চমে রামক দণ্ড, 5 পর্ব একত্রিত করে রামচন্দ্রের ধনু, 16 আর 5 21। তৃতীয় গান্ডীবার জন্য 21 আর 3 24। অর্ধেকটা পাপ থেকে গেল, তা দিয়ে হলো এই যে বাঁশি। এই যেমন তেমন নয় বাবা, বাঁশিতে 7টা ফুটো, 7টা ছিদ্র, মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, মণিপুর, আজ্ঞাচক্র, সহস্রার, 7টা ফুটো। এইটাই আমাদের বাঁশি। 7টা ফুটো, মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, মণিপুর, আজ্ঞাচক্র, সহস্রার। কিন্তু প্রথম রন্ধেতে মহাদেব, প্রথম ফুটোতে মহাদেব, দ্বিতীয় ব্রহ্মা, তৃতীয় বিষ্ণু, চতুর্থে চন্দ্র, পঞ্চমী সূর্য, ষষ্ঠে ইন্দ্র, সপ্তমী কৃষ্ণ। 7টা ফুটোতে 7টা দেবতার বাস। প্রথম রন্ধেতে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয় ধবলে ফিরে ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় যমুনার জল উজানেতে বয়, চতুর্থে মায়ের প্রাণ শীতল করয়, পঞ্চমে মুনি ঋষির ভাঙায় ধ্যান, ষষ্ঠে সখাগণে পায়ে প্রাণদান, সপ্তমে স্বয়ং কৃষ্ণ রাধা রাধা ফুকারে, সবার সুলভ বাঁশি বিদিত সংসারে হইও না। এ বাঁশি যেমন তেমন নয়। আবার কি বললেন? টলমল অলকা, তিলক মুখ ঝলক, অলকা তিলক মুখ ঝলক, টলমল অলকা, তিলক মুখ ঝলক, টলমল অলকা, তিলক মুখ ঝলক। টলমল অলকা, তিলকের ডান দিকে বাঁ দিকে যে ফোঁটাগুলি নেওয়া হয়, টলমল অলকা, টলমল অলকা, তিলক মুখ ঝলকই, ভাঙ কি ধনুয়া ধুনা রে, ভাঙ কি ধনুয়া ধুনা রে, ভাঙ কি ধনুয়া ধুনা রে, ভাঙ কি ধনুয়া ধুনা রে। কুলবতী বড়ত বিমোচন লোচন, কুলবতী বনত মধুর মধুর করুণাম রে, মধুর মধুর কনিমন রে, মধুর মধুর করুণাম রে, মধুর মধুর কনিমন রে। যোছু আমদ মদন মদমন্থর, আরে বন্ধুলি বন্ধুয়া অধর মধুমাখল, বলি বন্ধুয়া অধর মধুমাখল। ভক্তিমতী মায়েরা, কথাটা কি বললাম? টলমল অলকা, তিলকমুখ জলকই, ভাঙ কি ধনুয়া ধুনাম, ধনুয়া ধুনাম। এই যে পদাবলী, এ বোঝার ক্ষমতা আমাদের নাই। রাধে রাধে। তা ভাঙ কি ধনুয়া ধুনাম, তার মানে আপনারা দেখেছেন, দেখবেন যারা ও লেপ তোষক তৈরি করে, যারা লেপ তোষক ইত্যাদি তৈরি করে, তাদের কাছে একটা তারের যন্ত্র থাকে, গন গন একটা আওয়াজ হয় না? ভাঙ কি ধনুয়া ধুনাম, ভাঙ কি ধনুয়া ধুনাম, কুলবতী ভারত বিমোচন লোচন, মধুর মধুর কুরু গান। আবার বান্ধুলি বান্ধুয়া অধরে মধুমাখল, বলি বন্ধুয়া অধর মধুমাখল। বান্ধুলি বান্ধুয়া। আপনারা জানেন মা বান্ধুলি ফুল কোনটা বলে? বান্ধুলি ফুল কোনটা বলে জানেন না? ডালিম ফুলকে বলে বান্ধুলি ফুল। ডালিম ফুল দেখেছেন তো? আচ্ছা, সেই ডালিম ফুল একটু মধু নিয়ে ওটাতে চুবিয়ে দিন না,
কেমন দেখতে লাগে? বান্ধুলি বান্ধুয়া অধরে মধু মাখালো, বান্ধুলি বান্ধুয়া গোবিন্দের অধর, এই ঠোঁট দুটি মনে হচ্ছে কি বান্ধুলি ফুল, অধরে মধু মাখালো, মুখটা মধু মাখা, বান্ধুলি বান্ধুয়া অধরে মধু মাখালো, মধুর মধুর করু হাস রে, মধুর মধুর করি হাস রে, মধুর মধুর করু হাস রে, মধুর মধুর করি হাস রে, যোছু আমদ মদনে মদ মন্থর, পুরুষদের ভেতরে যত দেবতা আছে সবার ভেতরে দেখতে ভালো কে? মদন, সবচেয়ে দেখতে ভালো মদন। যোছু আমাদা মদনে মদ মন্থর, মনে হচ্ছে মদন যেন তার চরণে পরাজিত। হরি ও রাধে রাধে। মদন যেন রূপের কাছে হার মেনেছে। ভনতে হি গোবিন্দ দাস রে, অনন্তই গোবিন্দ দাস রে, ভনতে হি গোবিন্দ দাস রে, অনন্তই গোবিন্দ দাস রে, পদকর্তা গোবিন্দ দাস বলছে, ও রাধে, আমার গোবিন্দের মদনে তুমি দর্শন করে এলে বটে, একবার কৃপা করে আমাকে দর্শন করাও। কেন? যদি একবার দর্শন করি, দর্শন করার পরে হবে কি জানো? একদিন তোমার মতোই কাঁদতে হবে, একদিন তোমার মতো কাঁদিতে হবে, একদিন তোমার মতোই কাঁদিতে হবে। ওরা নয়ন জলে বুক ভাসায়ে, একদিন তোমার মতো কাঁদিতে হবে, কৃপা হরিবোল হরিবোল। কৃপা কর বলে একদিন তোমার মতো কাঁদিতে হবে। একদিন গোবিন্দ কৃপা আমায় কর বলে, ওগো তোমার মতো কাঁদিতে হবে। যেমন কর্ম করবেন ফল আপনি তেমনি পাবেন। সোজা লাইনে হাঁটুন, সৎ পথে হাঁটুন, ভগবান আপনাকে কৃপা করবে। একটু যদি অসৎ পথে চলেন, কি যে ভগবান আপনার দুর্গতি করবে আপনি কল্পনাই করতে পারবেন না। এই ছেলেটা, এই তোকে বলছি রে, কি করছিস? আমি কি করছি আপনি দেখতে পাচ্ছেন না? আমি তোকে বলি নে বাবা। রাস্তার পাশে ছেলেটা গর্ত খুঁড়ছে আর রাজা ঘোড়ার পিঠে যাচ্ছে। ছেলেটাকে বলছে, হ্যাঁ রে, রাস্তার পাশে গর্তটা কেন? ছেলেটা বলছে, মহারাজ, এই রাস্তা ছেড়ে যে বেরাস্তায় যায় সে গর্তে পড়ে, হাত না হয় পা ভাঙে। আরে দারুণ কথা বলেছিস। রাস্তা ছেড়ে লাইন ছেড়ে যে বেলাইনে যায় সে গর্তে পড়ে, হাত না হয় পা ভাঙে। দারুণ কথা বলেছিস। আরে তোর নাম কি? আমার নাম গোপাল। তোর মা বাবা কেউ নাই? খুব ভালো, তোরও বাবা নাই আর আমারও ছেলে নাই। কি মিশে গেল কেমন? চল আমার ঘরে চল। এই গোপালকে ঘোড়ায় পিঠে চাপি ঘরে এসে রানীকে বলছে, রানী
আজ থেকে এ তোমাকে মা বলবে, তোমার ছেলে টেলে তো নাই, আজ থেকে তোমাকে মা বলবে। রানীর ছেলে ছিল না, ছেলে হলো। কেমন চিন্তা করুন অবস্থা। এতদিন কিছু ছিল না, যখন গোপাল ঘরে গেল রানীর পেটে বাচ্চা এলো। নিতাই গৌর হরি বল। এতদিন ছিল না মা, গোপাল ঘরে গেল, রানীর পেটে বাচ্চা এলো। রাজা চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, যদি মেয়ে হয় তাহলে ভালো, বিয়ে দেবো, শ্বশুর বাড়ি চলে যাবে। আর যদি ছেলে হয় তাহলে সম্পত্তিটা ভাগ হয়ে যাবে। 10 মাস 10 দিন করে কি ভগবানের লীলা দেখুন, টুকটুক একটি পুত্র সন্তান জন্ম নিল। হরিবল। এবার গোপালের হলো 24 বছর, নিজের পেটের ছেলের হলো 12 বছর। রাজা রানীকে ডেকে বলছে, হ্যাঁ গা শোনো, আমার তো 2টি ছেলে হলো, ছিল 1টি, হলো 2টি। আচ্ছা বলো তো, আমি মরে যাবার পরে রাজা হবে কে? রানী বলছে, রাজা হবে আমার পেটের ছেলে। রাজা বলছে না, রাজা হবে আমার গোপাল। রানী বলছে, ভুল কথা, ও 20 আনা গোপাল, ও ছেলে নয়। ছেলে মানে রাজা হলে আমার পেটের ছেলে হবে। মা এ বেলাইনে যাচ্ছে, হরে কৃষ্ণ, বেলাইনে যেতে আরম্ভ করেছে, পাটা দিয়ে দিয়েছে। রাজা বলছে, রাজা হবে আমার গোপাল। রানী বলছে, যদি গোপালকে রাজা করতে হয়, আমি আমার পেটের ছেলেকে বিষ খাইয়ে মারব, আর আমি নিজে গলায় দড়ি দেব। রাজা চিন্তা করল, নিজের ছেলে স্ত্রী মরার চাইতে গোপাল মরা ভালো। হরিবল। বুঝতে পারছেন, এই দিয়ে দিয়েছে বেলাইনে পা। নিজের স্ত্রী ছেলে মরার চাইতে গোপাল মরা ভালো। তা গোপালকে মারবো কি করে? গোপালকে ডেকে বলল, শোন, এই চিঠিটা নিয়ে তুই জল্লাদের কাছে যা। আর জল্লাদকে বলে দিয়েছে, একটা ছেলে চিঠি নিয়ে আসবে, যখনই বলবে প্রণাম করবে, যখনই প্রণাম করবে 1 কপি দ্বিখণ্ড করে দিবি। চিঠি নিয়ে গোপাল যাচ্ছে দেবার জন্য জল্লাদকে। আর পেটের ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল, ঘুড়িটা লেগে গেছে গাছের ডালে। গোপাল পেরিয়ে যাচ্ছে, ভাই ডাকছে, দাদা কি হলো রে? দাদা ঘুড়িটা লেগে গেছে, পেড়ে দে। বলে, এখন আমি জল্লাদের কাছে যাচ্ছি, চিঠি পৌঁছাতে আমার সময় নাই। বলে, দাদা ঘুড়িটা পেড়ে দে, তারপরে যাবি। বলে, একদম সময় নাই, চিৎকার করবি না, আমি পারতে পারবো না। পেটের ছেলে বলছে, দাদা বারবার বলছি, তুই এক কাজ কর, ঘুড়িটা তুই পার আর চিঠিটা আমাকে দে। হরি হরি। কিছু বোঝা গেল? ঘুড়িটা তুই পার আর চিঠিটা আমাকে দে। এবার পেটের ছেলে গেছে চিঠি নিয়ে, জল্লাদ তো চেনে না কোনটা পেটের ছেলে আর কোনটা গোপাল। 1 কোপে গৌর হরিবল। এবার গোপাল ঘুড়ি হাতে বাবার কাছে হাজির। বাবা দর্শন করে বলছি, কি রে, তোর হাতে তো চিঠি থাকার কথা, ঘুড়ি পেলি কোথায়? গোপাল বলছে, বাবা তোমার মনে নাই সেদিনের কথা? আমি বলেছিলাম, রাস্তা ছেড়ে যে বেরাস্তায় যায় সে গর্তে পড়ে, হাত না হয় পা ভাঙে। কি বাবা আজকে তুমি পড়লে? বাবা বলছে, তুই কে? যেই না বলেছে তুই কে, তখন গোপাল করেছে কি জানেন? অধরে মুরলী ধরি দাঁড়াইল রে। হরি হরি। অধরে মুরলী ধরে দাঁড়াইল রে। ওরে মুরলী ধরে গোপাল দাঁড়াইল রে। ওই না জগৎ করে যেই না বলেছে ওইটা আমি, তখন বাবা চরণ দুটি ধরে বলছি, প্রভু আমার সন্তানকে যখন নিয়েছো আর আমাকে কেন ফেলে রেখেছো? হরিবল।
হরি আমায় নাও না সঙ্গে করে। হরি আমায় নাও না সঙ্গে করে। ভাবে এলাম একা ওগো দয়াময় দিনের বন্ধু ওগো দিননাথ দিনের দয়া সমস্ত মায়েদের কাছে আমার অনুরোধ, সকাল 9টায় থেকে আমরা ধান ঝেড়েছিলাম, ধানের চিটেগুলো চলে গেছে, যখন ছেড়েছি ধান, আসল ধান এখানে রয়ে গেছে। হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। দাদা কি বললো? ধানের যেগুলো আগড়া সেগুলো চলে গেছে, যেগুলো ধান। নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভাবে এলাম একা হবে এলাম একা, হবে এলাম একা, যাব একা, আমার সঙ্গের সাথী কেউ হবে না সংসারে। হরি আমায় নাও না সঙ্গে করে। দয়াল হরি আমায় নাও না সঙ্গে করে। তাই পদগঙ্গা গোবিন্দ দাস বলছে, ও রাধে বিনোদিনী, একবার যদি কৃপা করে গোবিন্দ বদনে দর্শন করাও, একবার যদি কৃষ্ণ বদনে দর্শন করাও, রাধে একদিন তোমার মতো বুকে ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে। আর যারা আমার কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে, গোবিন্দ রূপে তারা দর্শন করেছে। আবার কলম দিলে নারী দেখে এলাম তার দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম
ছবি ছবিরে বেঁধেছে নদচূড়া নবকুঞ্জ দিয়া তাহাতে মোরের পাখা বামে হালাইয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া তার যেমন হালো তেমন বলো মনে হেলো তেমন বলো যেমন হালো তেমন বলো ওরে যেমন হেলো তেমন বলো ওই তো আর মদন ওই তো আমার মদন মোহন যেমন হেলো তেমন বলো সেই মদন মোহন যেমন হালো তেমন বলো রসে প্রভু ধরে ধরে তাহে নব কৈশব রসে প্রভু ধরে ধরে তাহে নব কৈশব। ভক্তিমতী মায়েরা, পদকর্তা বৈষ্ণব কবির কি পদাবলী, কি বললেন? রসে তনু ধর ধর তাকে নব কৈশোর রসে তনু ধরো ঢলে তাতে নব কৈশোর আরে আরে তাকে নটবর বেশ গো বলিয়ারি তারে নটবর বেশি গ আরে তারে নট বড় বেশ চূড়ায় ডালনি বামে ওই মদন চন্দ্রিমা ঠামে আমার চূড়াই মদন চন্দ্রিমা ঠামে ওই না ললিত রূপ শেষ গো ললিত লাবণ্য রূপ শেষ সে যে ললিত লাবণ্য উলুধ্বনি উলুধ্বনি রূপ সে ললিত লাবণ্য রূপ শেষ গ ললিত লাবণ্য রূপ সে ওই না লোকে তারে কালো পায় আরে সে কি কভু কালো হয় লোকে তারে কালো পাই সে কি প্রভু কালো হয় ওই না লোকে তারে কালো পায়। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, কৃপা করে বলুন তো আমার গোবিন্দ কি কালো? গোবিন্দ আমার কখনোই কালো নয়, আমার চোখগুলো কালো, তাই গোবিন্দ কালো। যেমন চশমা পরবেন আপনি সেই রকমই দেখতে পাবেন। লাল রঙের চশমা পরুন, লাল দেখতে পাবেন। কালো রকমের চশমা পরুন, কালো দেখতে পাবেন। আমার চোখগুলো কালো, তাই গোবিন্দ কালো। গোবিন্দ কখনো কালো নয়। তবে বৃন্দাবনে কালো সোনা বলে না, বৃন্দাবনে কিন্তু কালো। কেন জানেন? আমার হাত তুলুন। আপনাদের চরণে নিবেদন, কৃপা করে শুনবেন। হ্যাঁ, মাসিদা পঞ্চবটি বনে বসে আছে আর গাছের ডালে একটা পাখি গান করছে।
তা মা সীতা পাখিকে বলছে, আরে এই গাছের ডালে চেঁচামেচি করছিস কেন? পাখিটা বলছে, মা তুমি জানো আজকের দিনটা কি দিন? মা সীতা বলে, না তো আমি তো জানি না। আজকের দিনটা হলো প্রভু রামচন্দ্রের জন্মদিন। আজকের দিনটা হচ্ছে তোমার স্বামীর জন্মদিন। তা তুমি তোমার স্বামীকে কিছু দেবে না? উপহার কিছু দেবে না জন্মদিনে? উপহার তো কিছু দিতে হয় নাকি? মা সীতা চিন্তা করলেন, কি দিই কি দিই, কি দেবো কি দেবো। বিশ্বকর্মাকে ডাক দিয়েছে। বিশ্বকর্মাকে ডেকে বলছে, বিশ্বকর্মা আজকে আমার স্বামীর জন্মদিন। আমার স্বামীর জন্মদিনে এমন একটা রাজপ্রাসাদ করে দাও, আমার স্বামীকে আমি উপহার দেব, আমার স্বামীকে উপহার দেব। বিশ্বকর্মা সুন্দর একটি রাজপ্রাসাদ করে দিয়েছে। লক্ষ্মণ গেছে ফল আনতে, রামচন্দ্র গেছে স্নান করতে। প্রভু আমার ফিরে এসে দেখছে সীতাও নাই, পঞ্চবটি বন কোথায়, বিরাট এক রাজপ্রাসাদ। মনে মনে ভাবলো এটা হয়তো রাক্ষস কোনো সৃষ্টি করেছে। রামচন্দ্র দর্শন করে ডাক দিয়েছে, সীতা। যেই না সীতা বলে ডাক দিয়েছে, মা আমার সুন্দর রানী সেজে বাইরে বেরিয়েছে। প্রভু রামচন্দ্র বলছে, তুমি বলে আমি তোমার সীতা, আজ তোমার জন্মদিন, এটা উপহার দেবার জন্য আমি তৈরি করেছি। এবার মা সীতা যেই না বাহুটা বাড়িয়েছে ডাকার জন্য, ভগবান রামচন্দ্র মাকে আমার আলিঙ্গন করেছে। যেই না আলিঙ্গন করেছে, কোথায় ছিল দেবর লক্ষণ? প্রবেশ করিল। 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 লক্ষণ এসে চলে যাচ্ছে। কোথায় ছিল দেবর লক্ষণ? প্রবেশ করিল। লক্ষণ দেখি মা জানকী ক্রোধান্বিত হইল। 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 তারা মায়ের গান হৃদয় গৌর হরিবা। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা সাজাল কে সাজাল শ্মশান চিতা কে সাজালো তোরে কে সাজালো শ্মশান চিতা ভস্য দিল কে মা মাখিয়ে দিল মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল হাড়ের মালা কোথায় পেল মা? ত্রিনয়নী মা এই গানটা দর্শকের অনুরোধে করা হচ্ছে। হাড়ের মালা কোথায় পেলি যোগিনী নিশা সেজে এলি? হাড়ের মালা কোথায় পেলি যোগিনীর সাথ সেজে এলি? গৌরী
করে নিল কে মাতর চোখের কাজল সারা মাখিয়ে দিল চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল দেখে যারে পায়ের শোভা পানই তো যেন রক্ত জবা মায়ের দেখে যারে পায়ের শোভা পালে যেন রক্ত জবা মুনিজনার মুনিজনা মনোলোভা রূপ দেখে ত্রিলোকে মাতর চোখের কাজল সারা মাখিয়ে দিল মাতর চোখের কাজল সারা মাখিয়ে দিল তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল ভক্তিমতী মায়েরা এবার আমার ভাই মেঘনাথ মালি আসছে দারুণ রাস করে বিদায় হরি হরি বল হরি বল।